بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبح المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। যারা ঋণে ভুগছে, আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। এর আগে বীরভূম থেকে আমার এক ভাই প্রশ্ন করেছিলেন, জনাব আব্দুল বারি সাহেব, কোরআন ও হাদিসে প্রকৃত মুমিনের কিভাবে পরিচয় করানো হয়েছে বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আহলে বাইত পাক এ বিষয়ে কি বলেছেন। তো আমার প্রিয় ভাইয়ের প্রশ্নের উত্তরে আমি সূরা মুমিনুনের 9টি আয়াত পড়েছিলাম আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বাণী বা রওয়ায়াত শুনিয়েছিলাম, যার মধ্যে মুমিনের নিশানি বা মুমিনের চিহ্ন বলা হয়েছিল। সময় শেষ হয়ে যাওয়ার কারণে আমি হযরত আলী আলাইহিস সালামের বাণী বা উনি প্রকৃত মুমিনের সম্পর্কে কি বলেছেন বা আহলে বাইত পাক এক মুমিনের কি পরিচয় বলেছেন হয়তো ওই দিন আলোচনা করতে পারিনি। তাই আজকের এই এপিসোডে আমি যেমন সেদিন ওয়াদা করেছিলাম যে মাওলা আলী আলাইহিস সালাম এবং আহলে বাইত পাক এ বিষয়ে কি বলেছেন, হকিকি মুমিনের পরিচয় কি বলেছেন, আমি এ বিষয়ে আলোচনা করব। আর আশা করি এই যে নিশানিগুলো বলবো মুমিনের, আমরা যদি মুমিন হয়ে থাকি, মুমিন তো
সবাই নিজেকে মনে করে, সমস্ত মুসলমান নিজেকে মমিন বলে বা মমিন মনে করে, কিন্তু আল্লাহ রসুলের নজরে বা আহলে বায়তের নজরে মমিন কিনা সেটা আমাদেরকে নিজেরাই দেখতে হবে। কোরআন ও হাদিসের আলোতে দেখতে হবে যে আমরা যে দাবি করছি আমরা মমিন, তো আমরা সত্যি কোরআন ও হাদিসের নজরে মানে আল্লাহ রসুলের নজরে বা আহলে বায়তের নজরে মমিন কিনা। কেউ মুখে বললে মমিন হয়ে যাবে না, কেউ মুখে বললে মুসলমান হয়ে যাবে না। প্রকৃত মমিন বা হাকিকি মুসলিমদের যে পরিচয় আল্লাহ রসুলের তরফ থেকে বা নবীর প্রতিনিধি আহলে বায়তের তরফ থেকে বলা হয়েছে, আমাদেরকে তার অন্তর্ভুক্ত হতে হবে। সেই সমস্ত গুণাবলী বা সিফাত আমাদের মধ্যে হতে হবে, তাহলে আমরা প্রকৃত মমিন হব। দুনিয়া হাজার মমিন বললে আমরা মমিন হব না যদি আল্লাহ রসুল আহলে বায়তের নজরে আমরা মমিন না হই। তাই আমার প্রিয় দর্শকবৃন্দরা, আসুন দেখি আল্লাহ রসুলের নজরে বা আহলে বায়তের নজরে মমিন হতে গেলে আমাদেরকে কি করতে হবে। এর আগেও আমি বলেছি যে মমিন আরবি ভাষায় 4টি অক্ষর দিয়ে লেখা হয়, মিম, ওয়াও, মিম, নুন। এটা শর্ট ফর্ম, যেটি রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, মানে ক্ষুদ্রতম বা খুব অল্প বা স্বল্পের মধ্যে যদি মমিনের পরিচয় কেউ জিজ্ঞেস করে, তো তাকে ওই মমিন শব্দর ফুল ফর্ম বলে দেবেন। মিম, ওয়াও, মিম, নুন, এই 4টে অক্ষরের যদি সে মিসদাক হয়, এই 4টে অক্ষরের বিবরণ যেটা বলা হয়েছে বা বিশ্লেষণ দেওয়া হয়েছে, প্রথম মিম মানে মুতাদাইয়ানান ফি দীনে, মমিন আন ইয়াকুনা মুতাদাইয়ানান ফি দীনে, মমিন ওই ব্যক্তি যে নিজের দিনের দিনদার। দিনদার কাকে বলে? যদি এটা আমাদের সাধারণ ভাষায় আমরা বলি তো ধার্মিক, মমিন মানে ধার্মিক। তো ধার্মিক কোনো ব্যক্তিকে কখন বলা হয়? যখন সে ওই ধর্মের রুল অ্যান্ড সিস্টেম, রুল অ্যান্ড রেজুলেশন বা ধর্মের নিয়মা বা পদ্ধতিকে ফলো করে পরিপূর্ণভাবে, তখন তাকে ধার্মিক বলা হয়। যে কোনো ধর্মে আপনারা জানেন, সেই ধর্মের ধার্মিক ব্যক্তি যে ধর্মের সমস্ত রুল অ্যান্ড সিস্টেমকে ফলো করে, সবাই তাকে বলে এই লোকটা খুব ধার্মিক, মানে সে ধর্মের কথা মেনে চলে, ধর্মের আদেশ বা নির্দেশ মেনে চলে। তো মমিন আন ইয়াকুনা মুতাদাইয়ানান ফি দীনে, মমিনকে নিজের দিনের মুতাদাইয়ান হতে হবে, মানে দিনের দিনদার হতে হবে। ইসলাম যদি আমাদের দিন হয়ে থাকে, তো ইসলাম ধর্ম আমাদের যে সংবিধান বলেছেন, যে রুল অ্যান্ড সিস্টেম দিয়েছেন, সেই রুল অ্যান্ড সিস্টেমকে ফলো করতে হবে, সেই সংবিধানকে মেনে চলতে হবে, তাহলে আমরা মমিন হতে পারবো। তো প্রথম হচ্ছে মমিন নিজের দিনের দিনদার হবে, নিজের ধর্মের ধার্মিক হবে, মুতাদাইয়ানান ফি দীনে। তারপরে শব্দ হচ্ছে, অক্ষর হচ্ছে ওয়াও, মিম, ওয়াও। ওয়াও থেকে বলা হয়েছে ওয়াফিয়ান ফি ওয়াদে, আন ইয়াকুনা ওয়াফিয়ান ফি ওয়াদে, মমিন যদি ওয়াদা করে তো তার ওয়াফা করবে, মানে অঙ্গীকারকে ভঙ্গ করবে না, অঙ্গীকারকে পূর্ণ করবে। এই হচ্ছে মমিনের দ্বিতীয় পরিচয়। এটা তার ব্যবহারের মধ্যে, তার আচরণের মধ্যে বোঝা যাবে বা দেখা যাবে। ওয়াফিয়ান ফি ওয়াদে। তৃতীয় হচ্ছে আবার মিম, মুআদ্দিয়ান লিহুকুকে, আন ইয়াকুনা মুআদ্দিয়ান লিহুকুকে, মমিন তার দায়িত্বে যে হক আছে সেটা সে আদায় করবে। আল্লাহর হক হোক, নবীর হক হোক, আহলে বায়তের হক হোক, মাতা পিতার হক হোক, ভাই বোনদের হক হোক, আত্মীয় স্বজনদের হক,
পাড়াপড়শিদের হক, শিক্ষকের হক, সমাজের লোকদের হক, মানে যত হুকুক বা অন্যদের অধিকার তার দায়িত্বে থাকবে, সে সেটা পালন করার চেষ্টা করবে। সবার কিন্তু একটা হক আছে, তো সেই সমস্ত হক যদি কেউ আদায় করে, হয়তো পরিপূর্ণরূপে আদা করতে পারছে না, কমসে কম চেষ্টা তো করতে পারে, আল্লাহর নজরে ওই ব্যক্তি তখন মুমিন হবে। আর এই যে অধিকারগুলো বললাম, হক বললাম, যদি এগুলো আদা না করে ঠিকভাবে, সুন্দরভাবে, সময়ে, সে কখনো মুমিন হতে পারে না। তো মুতাদায়্যিনান ফি দীনে ওয়াফিয়ান ফি ওয়াদে মুআদ্দিয়ান লিহুকুকে, হুকুক আদা করবে। আর আজ এই দুনিয়ায় যত লড়াই ঝগড়া, অশান্তি, বিশৃঙ্খলা ঘটে আছে, শুধু হুকুক আদায় না করার কারণে। তাই সে পারিবারিক সমস্যা হোক, সামাজিক সমস্যা হোক, বা দেশিক বা আঞ্চলিক কোনো সমস্যার দিকে আপনারা যদি নজর তোলেন, তো ওখানে একটাই জিনিস দেখা যায়, যে কেউ কারোর হক থেকে বঞ্চিত করেছে, কেউ কাউকে তার হক দিচ্ছে না বলে এই লড়াই ঝগড়া, এই দণ্ড, এই ফিতনা বা এই বিশৃঙ্খলা ঘটে আছে। তো মুমিন যার সেই নিজের দায়িত্বকে পালন করবে, এটাই হচ্ছে মুমিনের পরিচয়। মুআদ্দিয়ান লিহুকুকে মানে তার দায়িত্বে যেটা সে পালন করবে। আর চতুর্থ, নুন, মিম ওয়াও মিম নুন, নুন থেকে নাজিহান ফি সিরাতে, মুমিন চরিত্র হিসাবে পাক পবিত্র এবং পরিষ্কার হবে। তার চরিত্রের ওপরে কেউ আঙুল তুলবে না, তার চরিত্র নিয়ে কেউ কথা বলবে না, বরং তাকে দেখে অন্যরা শিক্ষা লাভ করবে, তাকে দেখে অন্যরা উদাহরণ দেবে যে সুচরিত্রবান যদি হতে হতে এমন সহনশীলতা, ধৈর্য, ক্ষমা করা, মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলা, আদর যত্ন করা, বড়দের শ্রদ্ধা করা, বা বন্ধুদের সঙ্গে একটি সুন্দর ব্যবহার, বা পরিচিত বা অপরিচিতদের সঙ্গে এমন একটা ব্যবহার হবে যেটাকে দেখে যে তাকে চেনে না, জানে না, মানে না, সেও যেন চিনতে, জানতে, মানতে বাধ্য হয়। তার সিরাত এত সুন্দর হবে। সুরাত মানে চেহারা সুন্দর হোক আর না হোক, যদি সিরাত সুন্দর হয়, মানে চরিত্র ব্যবহার যদি সুন্দর হয়, সে জনপ্রিয় হয়। আর সুন্দর চেহারার মালিক, দেখতে খুব সুন্দর, কিন্তু ব্যবহার যদি ভালো না হয়, তাকে কিন্তু সবাই ভালোবাসে না। তো এই যে মুমিনের অর্থ বললাম, আশা করি কমস কম এতটা হওয়ার সবাই চেষ্টা করতে হবে বা চেষ্টা করা উচিত। এবারে আসুন, নবী ও নবীর আহলে বাইত মুমিনের যে পরিচয় বলেছেন, মাওলা আলী আলাইহিস সালাম বিশেষ করে এক মুমিনের যে চিহ্ন বা এলামাত বলেছেন, আমি পরে জিকির করছি। আগে কমন মানে সাধারণ হিসেবে নবী বা নবীর আহলে বাইত মুমিনের মধ্যে কি কি হওয়া উচিত, সেগুলো আমি আপনাদেরকে শোনাতে যাই, যেটি ওনারা বলেছেন। 1 নম্বর, আসিদক ওয়াল আমানা, মুমিন সত্যবাদী হবে এবং আমানতদার হবে। মনে রাখবেন, নবীকে মক্কাবাসীরা সেই সময়ও সাদিক ও আমিন মানতেন যখন নবী নিজের নবুয়তের ঘোষণা করেননি। তার মানে মানব জীবনে যদি কেউ উন্নতি করতে চায়, মানব জীবনে কেউ যদি নিজের সততার পরিচয় করাতে চায়, তো সর্বপ্রথম তাকে সত্যবাদী হতে হবে, আমানতদার হতে হবে। আসিদক ওয়াল আমানা, আমি খুব তাড়াতাড়ি বলবো যাতে আজকের এপিসোডে কমস কম প্রয়োজনীয় জিনিসগুলো বয়ান করতে পারি। হয়তো অনেক জিনিস রয়েও যেতে পারে, তবু চেষ্টা করছি। আল খুদু ওয়াল খুশু ফিস সালাত, মুমিন খুজু ও খুশু মানে অতি আন্তরিকতার সঙ্গে নামাজ আদায় করবে। এর আগের সিদকুল আমানা হিসাবে এখানে রাওয়ায়াতে ব্যাখ্যা করা হয়েছে, ওয়ারাদা ফিল আহাদিস আন্না সিদক ওয়াল আমানা মিন আলামাতিল মুমিন ওয়ান্নাল ঈমান লাম ইয়াকমাল ইল্লা বিহিমা, সত্য কথা বলা, আমানতদারি, সত্যবাদী এবং আমানতদারি, এটা মুমিনের হকিকি মুমিনের পরিচয়। এছাড়া কোনো মুমিনের ঈমান কখনো পরিপূর্ণ হতে পারে না। ওয়াল খুজু ওয়াল খুশু ফিস সালাত, আল মুমিন ইয়াখশা ফি সালাতিহি ওয়া ইয়াজতাহিদ ফি ইকামাতিস সালাত
বেখুশুইন ও তাদাব্বুরিন, মমিন পরিপূর্ণ আন্তরিকতার সঙ্গে নামাজ পড়বে, অর্থাৎ চেষ্টা করবে তার ধ্যান নামাজের সময় যেন অন্য কোনো দিকে না যায়। যাদের অতিরিক্ত সন্দেহ হয়, নামাজ শুরু করার আগে নিজের বুকের উপরে হাত রেখে এই দোয়াটি পড়ে নামাজ শুরু করবেন, ইনশাআল্লাহ শয়তানের আক্রমণ থেকে রক্ষা পাবেন। আউযু বিল্লাহি সামিল আলিম মিন হামাযাতি শায়াতিন, আউযু বিল্লাহি আন ইয়াহযারুন, ইন্নাল্লাহা হুয়াস সামিউল আলিম। বা যেমন ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, ওয়াসওয়াসা শয়তানি খেয়ালাত থেকে যদি মুক্তি পেতে চাও, বা অনেক অনেক সময় শয়তান মন ঘুরিয়ে দেয়, এদিক ওদিক করে দেয়, তো তার থেকে যদি রেহাই পেতে চাও, তো নামাজ শুরু করার আগে, একামাত দোয়ার পরে, নামাজ শুরু করার আগে আস্তে আস্তে মনে মনে এই দোয়াটি পড়বে। বুকের উপরে হাত রেখে যদি পড়তে পারো অতি উত্তম। আল্লাহুম্মা সাররিহনি মিনাল হুমুমি ওয়াল গুমুম ওয়া ওয়াহশাতিস সাদরি ওয়া ওয়াসওয়াসাতিশ শায়তান বিফাদলিকা ইয়া আরহামার রাহিমিন। এছাড়া আল ওয়ারা ওয়াত তাকওয়া, মুমিনের পরিচয়। আল মুমিন ইয়াবতাইদ আনিল মুহাররামাত ওয়া ইয়াতাহাররাল হালাল ওয়া ইয়াত্তাকি আশ-শুবহাত। তাকওয়া, ওয়ারা আত তাকওয়া যে মুমিনের পরিচয়, এর ব্যাখ্যা কিভাবে করা হয়েছে রাওয়াতে? আল মুমিন ইয়াবতাইদ আনিল মুহাররামাত, মুমিন সমস্ত প্রকারের হারাম কাজ থেকে বিরত থাকবে বা বিরত থাকে, দূরে থাকবে। ওয়া ইয়াতাহাররাল হালাল, আর যেটা তার জন্য হালাল বা বৈধ সেটাই সে করবে, খাবে, পরবে ইত্যাদি ব্যবহার করবে। ওয়া ইয়াত্তাকি আশ-শুবহাত, আর সমস্ত প্রকারের সন্দেহ জায়গা থেকে সে দূরে থাকবে। সুবহানাল্লাহ, কত সুন্দরভাবে খাঁটি মুমিনের পরিচয় করা হয়েছে। এইগুলো শোনার পরে সমাজের দিকে একবার তাকিয়ে দেখবেন কারা এই কোয়ালিটি রাখে, এই সেফাত, এই গুণ কাদের মধ্যে আছে, তাদেরকে মুমিন বলবেন। বাকি চান্দাওয়ালা মুমিন তো অনেকেই, 10 টাকা চান্দা দিয়েছে, নাম লিখে দেওয়া আছে অমুক মুমিন এত চান্দা দিয়েছে। তো চান্দাওয়ালা মুমিনের অভাব নেই। প্রকৃত মুমিন, হাকিকি মুমিন হতে হবে, আল্লাহ ও রাসূলের নজরে মুমিন হতে হবে। জহদ, আল মুমিন লা ইয়ারকান ইলা দুনিয়া ওয়া যাখারফিহা, জহদ, মুমিন জাহিদ হবে। তো জহদের পরিচয় কিভাবে করানো হচ্ছে? আল মুমিন লা ইয়ারকানু ইলা দুনিয়া ওয়া যাখারফিহা, মুমিন দুনিয়া এবং দুনিয়ার রঙ্গিনী মানে রং লীলা বা দুনিয়ার সৌন্দর্যতার দিকে আকর্ষিত হবে না। দুনিয়ার লোভে বা দুনিয়া পাওয়ার জন্য মুমিন চেষ্টা করবে না, আশা করবে না। আল মুমিন লা ইয়ারকান ইলা দুনিয়া, মুমিন দুনিয়ার দিকে ঝুঁকবে না। ওয়া যাখারিফিহা, বা দুনিয়ার সৌন্দর্যতার দিকে। বাল ইয়াজহাদ ফিহা ওয়া ইয়াসআল ইল আখিরা, মুমিন দুনিয়ায় জহদ ইখতিয়ার করবে, মানে যে জিনিস মুমিনকে দুনিয়ার দিকে নিয়ে যাবে, দুনিয়ার দিকে টানবে, মুমিন সেখান থেকে বিরত থাকবে। আর ওই সমস্ত কাজ করার চেষ্টা করবে যে কাজ তাকে পরকালের দিকে নিয়ে যাবে, আখিরাতের দিকে নিয়ে যাবে, আখিরাতকে সুন্দর করবে, তার চিরস্থায়ী স্থানকে সুন্দর করবে। আর রাহমা ওয়া শাফাকা, মুমিন রহমদিল বা শফিক। আল মুমিন রাহিমুন বিইবাদিল্লাহ, মুমিন আল্লাহর বান্দাদের সঙ্গে রহম করনেওয়ালা। ওয়া ইয়াশফাক আলাল ফুকারা ওয়াল মাসাকিন ওয়া ইউইনুহুম, ফকির মিসকিনদের উপরে মায়া করবে, দয়া করবে, আর তার মদত করবে। এই হচ্ছে হকিকি মুমিনের পরিচয়। হুব্বু আহলিল বাইত, হুব্বু আহলিল বাইত মিন আলামাতিল মুমিনিন, মনে রাখবেন মুমিনের বিশেষ আলামতের মধ্যে একটি আলামত হচ্ছে আহলে বাইতের ভালোবাসা। ওয়া ইয়াদুল্লু আলাল ওয়ালা লাহুম ওয়াত তামাসসুক বিনাহজিহিম, আর এই মহব্বত, আহলে বাইতের যে ভালোবাসা বা আহলে বাইতের যে মায়া, আমরা যে আহলে বাইতকে ভালোবাসি তার পরিচয় কিভাবে? নিজেদের কর্মের মাধ্যমে, তানাদের দামান ধরে, তানাদের কথা মতো আদেশ বা তালিমাত অনুযায়ী যদি জীবনযাপন করি, তো এটা একটা পরিচয় হবে যে আমরা আহলে বাইতকে ভালোবাসি, যাদের ভালোবাসার হুকুম কোরআন ও হাদিসের মধ্যে দেওয়া হয়েছে। জিয়ারাতুল আরবাইন, আরবাইনের জিয়ারাত, মনে রাখবেন মুমিনের বিশেষ 5টি নিশানি বলেছেন ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম। তার মধ্যে একটি হচ্ছে জিয়ারাত আরবাইন, 40-এর সময় ইমাম হুসাইন আলাইহিস সালামের জিয়ারত করা, নিকটে গিয়ে হোক, দূরে গিয়ে হোক, দূর থেকে হোক, সেটা একটা আলাদা ব্যাপার। রাওয়ায়াতের মধ্যে উল্লেখ আছে, ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, যদি কেউ ইমাম হুসাইন আলাইহিস সালামের কবরে গিয়ে নিকট থেকে জিয়ারত করতে সক্ষম না হয়, তো সে যদি দূর থেকে মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালামের জিয়ারতের নিয়াত করে, সালাম করে, আর দূর থেকে জিয়ারত পড়ে, তো আল্লাহ তাকে ততটাই সওয়াব দান করবেন যতটা নিকট থেকে জিয়ারত করার সওয়াব। কত মেহেরবান আল্লাহ রব্বুল আলামিন। তো জিয়ারতে আরবাইন মুমিনের নিশানি, চিহ্ন।
কেন ইমাম হুসাইন আলাইহিস সালামের জিয়ারতকে এত গুরুত্ব দেওয়া হয়েছে, যেটা মুমিনের নিশানি বলা হয়েছে? এর কারণ হচ্ছে কারবালার ময়দানে উভয় পক্ষে, ইমাম হোসেনের দিকে বা ওনার বিপক্ষে, ওনার বিরুদ্ধে যারা এসেছিল তারাও জাহেরান মুসলমান ছিল, কিন্তু ইমাম হোসেন আলাইহিস সালামের দিকে যারা ছিল তারা ছিল প্রকৃত মমিন, হকিকি মমিন, আল্লাহওয়ালা মমিন। এই যে মমিনের নিশানি, এগুলো তাদের মধ্যে ছিল। আর ইমাম হোসেনের বিপক্ষে বা বিরুদ্ধে যারা এসেছিল তারা মুসলমান ছিল কিন্তু মমিন ছিল না। কালাতিল আরাবু আমান্না, আরবরা বলছে আমরা ঈমান এনেছি। এই আমার নবী এদেরকে বলে দিন, লাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিহিম, ঈমান এদের অন্তরে এখনো প্রবেশ করেনি। বাল কুল আসলামনা, বরং তোমরা বলো তোমরা শুধু নতশির হয়েছো। তো কারবালার ময়দানে ইমাম হোসেনের বিরুদ্ধে, কারবালার শহীদদের বিরুদ্ধে বা নবীর আহলে বাইতের বিরুদ্ধে যারা এসেছিল এরা নতশির হয়েছিল, কিন্তু এরা মমিন ছিল না। ঈমান এদের অন্তরে প্রবেশ করেনি। যদি এরা মমিন হতো তো আহলে বাইতের সঙ্গে দুরাচার বা দুর্ব্যবহার করতো না। এরা যদি মুসলমান হতো তো নবীর নওয়াসা বা নবীর আহলে বাইতের সঙ্গে তারা যে ব্যবহার করেছিল কখনো করতো না। আল মুসলিমু মান সালামা আল মুসলিমুনা মিন ইয়াদিহি ওয়া লিসানিহি, মুসলমান ওই ব্যক্তি যার হস্ত বা জিহ্বা থেকে অন্য মুসলমান নিরাপত্তায়। তারা কথা দিয়ে কষ্ট দিয়েছিল, হাত দিয়ে তারা হত্যা করেছিল, তাহলে তারা কি করে মুসলমান হতে পারে? জিয়ারাত আরবাইন সালাতুল ইহদা ওয়া খামসিন, এক মুমিন প্রতিদিন 51 রাকাত নামাজ পড়বে। 17 রাকাত ফরজ আর 34 রাকাত, জাস্ট তার ডবল সুন্নত। ফরজ তাকে আদায় করতেই হবে, অনিবার্য। যদি সুন্নত না আদায় করতে পারে হয়তো তার কাছে প্রশ্ন উত্তর হবে না, জিজ্ঞেস করা হবে না, কিন্তু ফরজ যদি ছেড়ে দেয় সে রেহাই পাবে না। তো 17 রাকাত ফরজ আর 34 রাকাত নফল বা সুন্নত, এই হচ্ছে 51 রাকাত নামাজ এক মুমিনকে প্রতিদিন পড়তে বলা হয়েছে। জীবনে যদি একবারও সুযোগ হয় তো কমসে কম একবার, একদিন এই 51 রাকাত নামাজ অবশ্যই পড়বেন, যাতে পরকালে আপনার নাম মুমিনদের অন্তর্ভুক্ত হয়। আত-তাখাত্তুম বিল ইয়ামিন, ডান হাতে এই আংটি পরা, এটাও মুমিনের নিশানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় নিজের ডান হাতে আঙ্গুটি পরতেন। আজ এই আংটি পরি বলে অনেকে আমাদেরকে বলে শিয়া, বা অনেকেই বলে এরা শিরিক করে। তো আয়াযুবিল্লাহ সুম্মা আয়াযুবিল্লাহ, যদি আংটি পরা শিরিক হতো, মনে রাখবেন আকিক পাথর সর্বপ্রথম নবীর নবুয়তের সাক্ষী দিয়েছিলেন। তাই নবী সবসময় এই পাথরকে নিজের সঙ্গে রাখতেন, হাতে পরে থাকতেন। নবীর আমামা বা ওনার কামলি, ওনার পাগড়ি বা ওনার ছড়ি, ওনার আংটি আজও রাখা আছে। তো এই আংটি পরা যদি শিরক হতো নবী কখনো পরিধান করতেন না। আমরা যে এই আংটি পরি এটা নবীর সুন্নাত এবং মুমিনের পরিচয়, তাই পরি। তো তাখাত্তুম বিল ইয়ামিন, ডান হাতে আংটি পরা মুমিনের পরিচয়। তাফির বিল জাবিন মানে মাটির উপরে সেজদা করা, কপাল মাটির উপরে রাখা। মনে রাখবেন নবী নিজের জীবনে সব সময় সেজদা মাটির উপরে করতেন, এমনকি যখন সফরে যেতেন তো নিজের সঙ্গে মাটির টুকরো নিয়ে যেতেন। আজ আমাদের সমস্ত মসজিদে, ইমাম বাড়িতে বা আহলে বাইত অনুসারীদের বাড়িতে কেন এই মাটি থাকে আর আমরা এই মাটির উপরে কেন সেজদা করি? কেননা এটাই নবীর সুন্নাত। নবীর হাদিস, কাদ জুইলাত লিয়াল আরদা মাসজিদাও ওয়া তাহুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জমিনকে পবিত্রতার কারণ করেছেন এবং সেজদার জায়গা করেছেন। তো নবী সব সময় মাটির উপরে সেজদা করতেন। এবারে হয়তো কেউ প্রশ্ন করবে, যেটা বিখ্যাত, যে আমরা কারবালার মাটির উপরে সেজদা করি। তো এ বিষয়ে হাদিসে উল্লেখ হয়েছে, ইন্না আরদা কারবালা বুকআতুম মিনাল জান্নাহ, কারবালার জমিন জান্নাতের একটি অংশ, টুকরো। তাই আমরা জান্নাতে যাওয়ার আশায় জান্নাতের মাটির উপরে সেজদা করি, যেখানে জানাবে আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছিল। মনে রাখবেন, ইন্না আরদা কারবালা বুকআতুম মিনাল জান্নাহ, কারবালার জমিন জান্নাতের টুকরো বলে ওই জান্নাতের মাটির উপরে আমরা সেজদা করার চেষ্টা করি। তবে যে কোনো মাটির উপরে সেজদা করা যাবে, এটাই উত্তম। তো তাফির বিল জাবিন, মুমিনের পরিচয় মাটির উপরে সেজদা করা। ওয়াল জাহরু বিসমিল্লাহির রহমানির রহিম, এবং উচ্চ স্বরে বিসমিল্লাহ বলা, এটা মুমিনের পরিচয়। যারা মুনাফিক তারা উচ্চ স্বরে বিসমিল্লাহ বলে না,
বিশেষ করে সেখান থেকে যেখান থেকে মাওলা আলী আলাইহিস সালাম বলেছিলেন পুরো কোরআন সূরা আল-হামদের মধ্যে, আর যা কিছু আলহামদের মধ্যে আছে সেটা বিসমিল্লাহর মধ্যে, আর যা কিছু বিসমিল্লাহর মধ্যে সেটা বিসমিল্লাহর প্রথম অক্ষর বের মধ্যে, আর যা কিছু বের মধ্যে আছে বের নিচে যে নোক্তা ওই নোক্তার মধ্যে, অর্থাৎ পুরো কোরআন বিসমিল্লাহর বের নিচের নোক্তার মধ্যে। ওয়া আনা আলী নোক্তা তো তাহতাল বা, আর বের নিচেই এই যে নোক্তা, আমি আলী হচ্ছে ওই সেই নোক্তা, সেই ডট, সেই পয়েন্ট। সমস্ত কোরআনে যা কিছু আছে আল্লাহ সেটা আমার মধ্যে রেখেছেন। কুল্লু শাইইন আহসানাহু ফি ইমামিম মুবিন, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেছেন আমি সমস্ত জিনিস একত্রিত করে দিয়েছি ইমামুম মুবিনের ভিতরে। এই ইমামুম মুবিন ছিলেন হযরত আলী আলাইহিস সালাম। তাই যখন মুনাফিকরা শুনলো যে বিসমিল্লাহির রহমানির রহিমের বের নিচের নোক্তা হচ্ছেন আলী, তখন তারা বিসমিল্লাহ পড়া ছেড়ে দিয়েছে, আর নইলে বিসমিল্লাহ বলে তো মনে মনে বলে, উচ্চ স্বরে বলে না। তাই এই বিসমিল্লাহ বলা মুমিনের নিশানি বা মুমিনের পরিচয় বলা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এবারে মুমিনের পরিচয় বলা হয়েছে আল হিদ্দা, মানে রাগের সময় তারা রাগকে দমন করবে। কাদ তাকুনু মিন আলামাতিল মুমিন ওয়ালাকিন ইয়াজিবু যাবতুহা ওয়াত তাহাক্কুম ফিহা, মানে মুমিন হয়তো অনেক সময় রাগ করে বা রাগ হয়, খারাপ জিনিস দেখলে, ভুল জিনিস দেখলে রাগ হওয়া এটা বাস্তব। কিন্তু আমরা যদি ভুলের সংশোধন করতে পারি, খারাপকে ভালো করতে পারি, তো আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করতে হবে, কন্ট্রোল করতে হবে, আর যে ভুল করছে তাকে বোঝাতে হবে। মিষ্টি ভাষায়, ভালোবাসায় বোঝালে হয়তো তার ভুলে সে সংশোধন করে নেবে। তবে মনে রাখবেন, ধৈর্য এবং নিজের গোসাকে দমন করা এটা মুমিনের পরিচয়। তবে বুজুর্গানরা যেটা বলেছেন, যে মানুষ যত সৎ হয়, যে মানুষ যত সৎ হয় তার মধ্যে রাগের ভাবটা বেশি হয়। কারণ সে অসৎ কাজ দেখলে সহ্য করতে পারে না, খারাপ কাজ দেখলে সহ্য করতে পারে না, রাগ হয়। এটা সৎ মানুষের পরিচয়। কিন্তু পরিচয়ের সঙ্গে সঙ্গে এটাও একটা হকিকত বা বাস্তব যে যে যত ভালোবাসে সে তত বেশি রাগ করে, কিন্তু তত তাড়াতাড়ি আবার রাগ ঠান্ডাও হয়ে যায় বা ঠান্ডাও করে নেয়। আমি আমার সন্তানাদিদেরকে ভালোবাসি বলে তাদের ভুল দেখলে সঙ্গে সঙ্গে রাগ করি। আগে এক দুবার হয়তো মিষ্টি ভাষায় বললাম, তারপরেও দেখছি যদি সেই ভুল করছে তখন আমরা রাগ করি। কেন? আমরা নিজের সন্তানকে ভালোবাসি। ওইরকম আল্লাহ আমাদের উপরে রাগ করেন, কারণ আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বলে। তো রাগ হারাম না, সমস্ত রাগ হারাম না, কিন্তু রাগের মাধ্যমে যদি কেউ ভুল করে, রাগ করে কেউ যদি অন্যায় করে, কেউ পাপ করে, যেটা অধিকাংশ আমরা দেখেছি, রাগ করে বা রাগের মাতালে মানুষ ভাঙচুর করে, পরে পস্তায় কি ক্ষতি করলাম, কেন ভাঙলাম। তাই মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন আল হিদ্দাতু যারবুম মিনাল জুনুন ফাইন্না সাহিবাহু আও সাহিবাহু ইয়ান্দাম ওয়া ইন লাম ইয়ান্দাম ফাজুনুনুহু মুস্তাহকাম। রাগী ব্যক্তি যখন রাগের মাতালে ভুল করে, ভাঙচুর করে, এটা পাগলপানের একটি অংশ। পরে সে পস্তায়, যদি পস্তায় তার মানে সে নর্মাল হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে, সে পাগল হয়নি। আর যদি পরে না পস্তায়, মানে ভাঙচুর করে, দুর্ব্যবহার করে, রাগের মাতালে মানে কাউকে ক্ষতি করে, কষ্ট দিয়ে, তারপরেও যদি সে না পস্তায়, তার মানে ফাজুনুনহু মুস্তাহকাম, মানে পাক্কা পাগল। সে যদি পাগল না হতো তো খারাপ কাজ করার পরে সে খুশি হতো না, আনন্দিত হতো না, আফসোস করতো, তওবা করতো, ভুল স্বীকার করতো। মনে রাখবেন। তো এটা মুমিনের পরিচয়। আল হুজনু আলাল আখিরা, পরকালের জন্য দুঃখিত হওয়া। জানি না আমার আমাল কবুল হচ্ছে কিনা, জানি না আমি আল্লাহর মনোনীত হতে পেরেছি কিনা, জানি না আমি ইলাহি সংবিধানকে সঠিকভাবে ফলো করছি কিনা, বা আমি জান্নাতের প্রাপ্য বা জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে কিনা। এইভাবে মুমিন সবসময় একটি চিন্তার মধ্যে থাকে আর দুঃখিত হয়, এই কারণে যে আমার ভুলের কারণে আমাকে কালকে নরকে যেতে হবে না তো, সাজা পেতে হবে না তো, কবরে কঠিনতা বা শাস্তির সম্মুখীন হতে হবে না তো। ওই জন্য মুমিন দুঃখিত থাকে। মনে রাখবেন। আর তাওয়াজু ওইরূপ এখলাক, সুচরিত্র। তাওয়াজু মানে কারোর সঙ্গে খুব নম্রতা বা ভদ্রতার সঙ্গে ব্যবহার করা, সবার সঙ্গে। মানে এখানে পরিষ্কার বলা হয়েছে
নম্রতা এবং ভদ্রতা, বা আমরা যেটাকে সাধারণ ভাষায় সভ্যতাও বলে থাকি, এটা কিন্তু একটা ভালো মানুষের পরিচয়। তো ওটা মুমিনের পরিচয় কেন হবে না? সবর, ধৈর্য ধরা। আল মুমিন সুবুরুন আলা বালা ওয়া ইয়াসবির আলা তাআতিল্লাহ। মুমিন সমস্ত বালা ও মুসিবতের সময় ধৈর্য ধরে, সবর করে, আর আল্লাহর ইতাআত করতেও সবর করে। নামাজ পড়তে, রোজা রাখতে, হজ করতে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম হয়, কিন্তু মুমিন এই সমস্ত বিষয়ে ধৈর্য ধরে, আল্লাহর ইতাআতের উপরে সবর করে। হারাম মানা তো মানা, সেটা কখনো মুমিন করবে না। হাজার মন চাইলেও সে নাজিস বা হারাম খাবে না, সে ধৈর্য ধরবে। এই হচ্ছে মুমিনের পরিচয়। ওয়া ইয়াসবির আন মাসিয়াতি, মুমিন গুনাহ করা থেকে ধৈর্য ধরবে, মানে পাপ করার সমস্ত সুযোগ তার সামনে, কিন্তু সে আল্লাহর ভয়ে পাপ করা থেকে বিরত থাকবে, মানে ধৈর্য ধরবে। নিজের নাফসকে বোঝাবে যে ওই কাজ করো না, ওই করলে এটা আল্লাহ রাজি হবে না বা আল্লাহ নারাজ হবে। আল মুমিনু কানুন বিমা কাসামাল্লাহু লাহু ওয়ালা ইয়াজা মিন কিল্লাতির রিজক। কত সুন্দর পরিচয় কোন মুমিনের কাছে। কেনাত মানে আল্লাহ যা দিয়েছে তার উপরে সন্তুষ্ট থাকা। আল্লাহর বিচার বা আল্লাহর সিদ্ধান্ত বা আল্লাহর বন্টনের উপরে যদি মানুষ সন্তুষ্ট না হয়, কখনো সে আল্লাহ থেকে রাজি হবে না। রাজিতু বিকিসমাতিল জাব্বারে ফিনা, মাওলানা আলাইহিস সালাম বলছেন, রাদিতু বিকিসমাতিল জাব্বারে ফিনা লানা ইলমুন ওয়ালিল আদা মালুন। আল্লাহর সিদ্ধান্ত বা তার বিচারের উপরে আমরা রাজি হয়েছি। আল্লাহ আমাদেরকে ইলম, জ্ঞান দিয়েছেন, আর আমাদের শত্রুদেরকে মাল দিয়েছেন। মাল কিন্তু মুমিনের পরিচয় নয়। জ্ঞান, শিক্ষা, ইলম, আদাব, এটা হচ্ছে মুমিনের পরিচয়। তাই উনি শুকর আদায় করছেন যে আল্লাহ আমাদেরকে ইলম দিয়েছেন, আর আমাদের যারা দুশমন তাদেরকে হয়তো অনেক অর্থ দান করেছেন। মুমিন সবসময় আল্লাহর সিদ্ধান্তের উপরে রাজি থাকবে। আল্লাহ আমাকে যা দিয়েছে আমি আল্লাহর বিচারের উপরে রাজি। ওয়ালা ইয়াজা মিন কিল্লাতির রিজক, অল্প রুজির জন্য সে ফরিয়াদ করবে না, সবার কাছে নালিশ করবে না। আল্লাহ অমুককে অত দিচ্ছে, আমার ভাইকে অত দিয়েছে, আমাকে দিচ্ছে না, প্রতিবেশীকে অত দিচ্ছে, আমাকে দিচ্ছে না, সব সময়। তো ওই জন্য হাদিসে বলা হয়েছে সবসময় নিম্নদেরকে দেখো, যারা নিম্ন স্তরে আছে, তোমার থেকে অল্প অবস্থায় কষ্টের মধ্যে আছে, তাদেরকে দেখো, শুকর করবে। কমাস কম তার চেয়ে তো আমি ভালো অবস্থায় আছি, তার চেয়ে তো সুখে আছি, সে অসুস্থ, আমি সুস্থ আছি, শুকর করবে। কিন্তু যদি নিজের থেকে উচ্চস্থানদেরকে দেখে, উচ্চস্থানধারীদেরকে দেখে, তো সবসময় নাশুকরি করবে। আল্লাহ ওকে অত সুন্দর ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, সম্মান দিয়েছে, স্থান দিয়েছে, আল্লাহ এগুলো আমাকে কেন দেয়নি, নালিশ করবে। তো এই নালিশ মুমিনের পরিচয় নয়, মনে রাখবেন। মুমিন সবসময় সত্য কথা বলে। আসিদকু ফিল হাদিস, আল মুমিন লা ইয়াকযিবু ওয়া ইয়াকুলু সিদক হাত্তা লাউ কানা ফি যারার। মুমিন সবসময় সত্য কথা বলবে, সত্য বলার কারণে যদি তার ক্ষতিও হয়, তো সে মিথ্যা কথা বলবে না। এই হচ্ছে মুমিনের পরিচয়, মনে রাখবেন। এছাড়া আরো অনেক মুমিনের পরিচয় মাওলা আলী আলাইহিস সালামের বাণীর মধ্যে, মানে নাহজুল বালাগার মধ্যে উল্লেখ হয়েছে। সামান্য কিছুটা বলছি, ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াত দান করে তো বিস্তারিত আলোচনা অন্য কখনো করব। মুমিনের চেহারার উপরে সবসময় একটি বাশাশাত, আল বিশরাতু ফি ওয়াজহি ওয়াল হুজনু ফি কলবিহি, মানে মুমিনের চেহারার উপরে একটি উজ্জ্বলতা থাকবে, একটি মিসমিসে হাসি থাকবে। আর যদি সে দুঃখিত হয় কোনো কারণে, তো তার দুঃখ তার অন্তরে থাকবে, তার দুঃখ তার চেহারার উপরে আনতে দেবে না, আসতে দেবে না। চিন্তা করুন, মুমিন এইভাবে ধৈর্য ধরে নিজের উপরে কন্ট্রোল করে। ইয়াবদুল মুমিন মুনশারা সাদর মুবতাসিমান লিন্নাস, यानी দুঃখ কষ্টকে দমন করে, গোপনে রেখে, বুকের মধ্যে চেপে রেখে মিসমিস করে হেসে মানুষের সঙ্গে কথা বলবে, দেখা করবে। ওয়ালাকিন্নু ইয়াকফি হুজনুহু ওয়া আলামু ফি কলবিহি, নিজের দুঃখ কষ্ট সব নিজের অন্তরে রাখবে। ফালা ইয়াযহার লিল আখিরিন, অন্যদের সামনে সেটা প্রকাশ করবে না। সাতুস সদর, মুমিনের কথায় বলে অমুকের মন বিরাট বড়, ওর বুক বিরাট চওড়া। বুক চওড়া বা মন বড় মানে কি? মানে সামান্য সামান্য কথায় সে রাগ করে না, ছোট ছোট কথায় সে নালিশ করে না বা অ্যাকশন নেয় না। ওই জন্য বলা হয়েছে মুমিনের অন্তর বড় হয়। ইয়াতাহাল্লাল মুমিন বিসাআতিস সদর মিম্মা ইয়াজআলহু কাদিরান আলা তাহাম্মুল আল মাশাক ওয়াস সাআব ওয়া ইয়াতাকাব্বাল আল আখিরিন বিসাদরিন রাহাব। মুমিনের মন বড় হয়, ওই জন্য ছোট ছোট কথায় সে রাগ করে না, কষ্ট পায় না, দুঃখিত হয় না, বা অন্যদেরকে মানে বড় মনের সঙ্গে স্বাগতম জানায়। মনে রাখবেন, এটা আমার জীবনের আমি একটা বাস্তব কথা বলছি। আমি এমন এমন লোকের সম্পর্কে জানি, পরিপূর্ণভাবে জানি,
যে এই লোকটা মুনাফিক, আমার সামনে মিষ্টি মিষ্টি কথা বলে আর আমার পেছনে বিদ্রুপ কথা বলে, আমার নিয়ে সমালোচনা করে, উল্টোপাল্টা কথা বলে। আমি পরিপূর্ণ খবর রাখি, বা এমনও জানি যে এই লোকটা মনে মনে হিংসা করে, আমার সঙ্গে পরিপূর্ণভাবে শত্রুতা রাখে, গোপনে হোক আর প্রকাশ্যে হোক। তারপরেও যখন আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করি, আমার চেহারার উপরে একটা মিষ্টি হাসি থাকে। কখনো আমি মুখ কালো করে, মন ছোট করে তাদের সঙ্গে মিলি না। কখনো তাদেরকে বুঝতে দেই না, অনুভবও করতে দেই না যে আমি তার ব্যবহার থেকে দুঃখিত, তার আলাপ আচরণ থেকে দুঃখিত, সে আমার সঙ্গে অন্যায় করছে, আমার ওপরে জুলুম করছে। না জেনে না শুনে, হকিকত না জেনে হয়তো সে বিদ্রূপ কথা বলছে। আর এমন অনেক আল্লাহর বান্দারা এসে বহুবার ক্ষমা চেয়েছে, হুজুর আপনার সম্পর্কে একটা ভুল কথা শুনে রাগ করেছিলাম, কিন্তু আমি হকিকত জানার চেষ্টা করিনি, আজ হকিকত জানতে পারলাম যেটা আপনার সম্পর্কে বলা হয়েছিল বা বলছিল সেটা পরিপূর্ণ ভুল ছিল, আপনার কোনো দোষ ছিল না, বা আপনি ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখছিলেন না যেটা বলা হয়েছিল। তো এমন অনেকবার হয়েছে আমার সঙ্গে, কিন্তু আমি আমার কোনো শত্রুকে তাড়াতাড়ি বুঝতে দেই না যে আমি তার ব্যবহারের কারণে, তার দুর্ব্যবহারের কারণে আমি তার থেকে দুঃখিত বা কষ্টে আছি। তো এই হচ্ছে মমিনের পরিচয়। মমিন নিজের নাফসকে সবসময় ছোট মনে করবে, অন্যদের সম্মান করবে। এবারে আমি আরবি না পড়ে শুধু সারাংশ বলছি, যাতে সময়ের মধ্যে আমি কথা পুরো করতে পারি। মমিন মানে নিজেকে সবসময় বড় স্থানে দেখার আশা করবে না, বা নিজের সবসময় সুনামের জন্য চেষ্টা করবে না। মমিন নিজের দায়িত্ব পালন করতে থাকবে, কেউ ভালো বলুক আর না বলুক। আমি অনেককে দেখেছি তারা সবসময় এই আশা নিয়ে থাকে যে সবাই যেন আমার শুধু প্রশংসাই করে, আমার বিরুদ্ধে যেন কেউ কোনো কথা না বলে। মনে রাখবেন, এটা কিন্তু হাকিকি মমিনের পরিচয় নয়। মানুষ মাসুম ছাড়া, 14 জন মাসুম ছাড়া এই দুনিয়ায় কেউ নিষ্পাপ না। চলার পথে ভুল হতে পারে। তো যদি আমাদের ভুলকে কেউ ধরিয়ে দেয় বা আমাদেরকে কেউ যদি সতর্ক করে, তো এর জন্য রাগ করতে নেই, নিজের অন্তরকে বড় করতে হবে। আমি যা বলছি এটাই কোরআন, এটাই হাদিস, এটাই মানে 110% সঠিক, আমার মধ্যে কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই। এটা কিন্তু অহংকারীদের পরিচয় বা অজব, যারা নিজেকে পছন্দ করে বা নিজেকে বড় মনে করে, নিজেকে ভালোবাসে, তাদের পরিচয়। তো যারা নিজেরা নিজেদেরকে ভালোবাসে, নিজেদের গুণ গায় বা নিজেদেরকে বড় মনে করে, সবসময় নিজেদের প্রশংসা শুনতে চায়, তো মাওলা আলী আলাইহিস সালাম এদের সম্পর্কে বলেছেন, এরা মানুষের নজরে অনেক অনেক সময় ছোট হয়ে যায়, তুচ্ছ হয়ে যায়, যারা নিজেদেরকে সবসময় বড় করে দেখাতে চায়, নিজেদের সবসময় প্রশংসা শুনতে চায়। মাওলা আলীর বিরুদ্ধে যারা উঠেছিল নবীর পরে, নবী তাদের পরিচয় করে গিয়েছিলেন মুনাফিকদের, তারপরেও মাওলা আলী আলাইহিস সালাম তাদের সঙ্গে কোনোদিন দুর্ব্যবহার করেননি, বরং তাদেরকে বারবার বলতেন, তোমাদের ভুল ধরিয়ে দেওয়ার কারণে তোমরা রাগ করছো, তোমরা সাজা দিচ্ছ, শাস্তি দিচ্ছ। তারা ক্ষমতা ছিল বলে। এটা মমিনের পরিচয় নয় যে সব সময় সবাই তোমার সাথ দেবে, তোমার গুণ গাইবে। তুমি যদি ভুল করো, তো যে মমিনের জন্য আয়না হয়, তো আয়না সবসময় হকিকত বা বাস্তব দেখায়। তো যদি কেউ তোমাকে আয়না দেখায়, তো রাগ করো না, বরং ভুল স্বীকার করো আর নিজের ভুলের সংশোধন করো। তো ওইরূপ আমাদেরকে সবসময় অন্যদেরকে আয়নার মতো মনে করতে হয়। হ্যাঁ, মমিনের জন্য আয়না। মুনাফিক বা মুসলমানদেরকে কিন্তু আয়না বলা হয়নি। মমিন যদি হয়, সে যদি ভালো কথা বলে, সে যদি কোনো ভুলের সংশোধন করে দেয়, সে যদি কোনো মাশওয়ারা দেয়, উপদেশ করে, এগুলো গ্রহণ করা যাবে বা মানা যাবে। মমিন বেশিরভাগ চুপ থাকে, মমিন নিজের কাজে ব্যস্ত থাকে, মমিন ধৈর্য ধরিয়ে, মমিন সবসময় এলাহি সংবিধান নিয়ে চিন্তা করে, মমিন সবসময় নরম ভাষায় বা ভদ্রতার সঙ্গে কথা বলে বা ব্যবহার করে। মমিন অন্যায়ের বিরুদ্ধে মজবুত হয়। মমিন নিজের নফসের সামনে নিজের আগে নিজে লজ্জিত হয়, কিন্তু অন্যের বিরুদ্ধে মমিন মজবুত হয় বা পাথরের মতো নয়। মানে মমিন অন্যায়কে কখনো আশ্রয় দেয় না। এইভাবে আরও অনেক মমিন সতর্কতা অবলম্বন করে, মমিন গাফলাতের মধ্যে থাকে না। মমিন সবসময় নতুন নতুন জিনিস, আসাইল তালিবুল ইলম, সবসময় নতুন নতুন জিনিস জানার চেষ্টা করে। মমিন সবসময় পরকালের চিন্তা করে। মমিন সবসময় মানে ভালো জিনিসকে গ্রহণ করে আর
অন্যায় বা ভুল বা যদি খারাপ জিনিস দেখে তো সে ঘৃণা করে বা সেখান থেকে বিরত থাকার চেষ্টা করে। এইভাবে মুমিনের আরো অনেক পরিচয় বলা হয়েছে। তো কমসে কম কোরআন সূরা মুমিনুনের যে 9টি আয়াত পড়ে মুমিনের আমি পরিচয় করেছিলাম, বা নবীর হাদিস থেকে আমি বলেছি মুমিনের 20টি নিশানি নবী বলেছেন, মাওলা আলী আলাইহিস সালাম বা আহলে বাইত এই যে মুমিনের পরিচয় করিয়েছেন। যদি কেউ এর উপরে আমাল করে তো আমি আল্লাহ রসুলকে সাক্ষী করে বলছি, যেমন ইমাম নবীরা আল্লাহর বান্দাদের জন্য আদর্শ ছিলেন, আইডিয়াল ছিলেন, ওইরূপ মুমিন দুনিয়ার জন্য অন্যদের জন্য আদর্শ বা আইডিয়াল হবে। তাকে লোক ফলো করবে, তাকে দেখে লোক বলবে যে একজন মুমিনকে, একজন ভালো মানুষকে যদি হতে হয় তো এমন হতে হবে। এটাই হচ্ছে আমাদের সফলতার পরিচয়। ইন্নালিল মুত্তাকিনা মাফাদা, কোরআন বলছে যারা প্রকৃত মুমিন, যারা আল্লাহর ভয় করে চলে, এরাই সফলতা অর্জন করবে। কামিয়াবি এদের জন্যে, এদের লাইফ এখানেও সাকসেস, পরকালেও সাকসেস। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।